সকাল সকাল স্নান করে চলে গিয়েছিলাম বাজারে লক্ষ্মী প্রতিমা কিনবো বলে। আসলে মা বলে দিয়েছিল মায়ের চাঁদির লক্ষ্মী গণেশ আছে এবং চাঁদির মূর্তি পূজা হবে। তাই আমি খুব ছোট্ট একটি মূর্তি অনেক খুঁজে কিনে আনলাম এবং সাথে জোগাড় করা হলো আট ভাজা, ফুল, ফল ও পূজার অন্যান্য দ্রব্য সামগ্রী। বাড়ি ফিরে দেখলাম আমার আনা প্রতিমাটির একটি কোণ একটু চটে আছে। ঠিক করবো কিভাবে ভেবে না পেয়ে আমার ছোট্ট মেয়ে লক্ষ্মীকেই বললাম এটার একটু ব্যবস্থা কর, আর ও ওর বুদ্ধি মতন রং দিয়ে ওই অংশটা ঠিক করে দিল। তারপর সারা ঘর জুড়ে আলপনা করলাম। হ্যাঁ, খুব ভালো না হোক, নিজের সামর্থ্য অনুযায়ী আলপনা করলাম। আসলে ছোট থেকেই আমার মাকে দুর্গাপূজার পর এই কোজাগরী পূর্ণিমাতে সারাদিন উপোস করে মা লক্ষ্মীর পুজো করতে দেখেছি। এবছর আমার অন্তরেও বড় স্বাদ হলো আমিও লক্ষ্মী পুজো করবো, তাই এত আয়োজন। মণ্ডপে যেমন লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় সেরকম প্রত্যেক বছরে নেই, এবছর আমাদের বাড়িতেও আয়োজন করা হয়েছে। লক্ষ্মী পুজো বলে এমন একটা পুজো যে প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে আরাধনা করেই থাকেন, কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিশেষ করে আরাধনা করা হয়। শ্রী বীর্যম্য সোময় পদ্মা সংস্থান ধৈর্য শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরপট্টনাং সুরপঞ্চ সর্বালঙ্কার। বাড়ি পুজো করা হলো, আমি ব্রত পাঠ করলাম। এরপরে মন্দিরে গেলাম। ব্রত কথা। কোনো এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট এবং সুখী ছিল। রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজেই সেই জিনিস কিনে নেবে। রাতে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন মা? কে তুমি? স্ত্রীমূর্তি বলল, মহারাজ, আমি আপনার রাজলক্ষ্মী, আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা, আমি কি দোষ করেছি? স্ত্রীমূর্তি বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মী এনে রেখেছেন মহারাজ, তাই আমার আর থাকবার উপায় নেই, সেই জন্যই আমি চলে যাচ্ছি। এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্হিতা হলেন। কোজাগরী পূর্ণিমাতে মা লক্ষ্মীর কোজাগরী মা লক্ষ্মী পূজা করা হয়। সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রাপ্তির জন্য সকলে লক্ষ্মী পুজো করে। শুভ লক্ষ্মী পুজো সবাইকে। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী, আমাদের বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয়েছে। আর এখন যাচ্ছি এই মন্দিরে ডালা টালা নিয়ে পুজো দিতে। মন্দিরের পুজো শেষ করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আজকে লক্ষ্মী পুজো স্পেশাল থালা ভর্তি মিষ্টি আর নাড়ু খেয়ে শেষ করলাম আজকের ব্লগ।